হ্যালো সবাইকে। এই এখন ব্লিঙ্কিট থেকে জেপ্টোর থেকে আমরা এখন জিনিস আনা স্টার্ট করেছি। সেদিনকে হঠাৎ মা বললো যে একটু চিকেন লিভার খেতে ইচ্ছা করছে, অর্ডার কর না। তো ব্লিঙ্কিটে পেলাম না, পাওয়ার পর রিমা আমাকে জেপ্টোর কথা বলেছিল যে জেপ্টো থেকে তো আনাতে পারিস। তো এইখানে দেখো এটা 250 গ্রাম করে প্যাকেটে ছিল অ্যান্ড যথেষ্ট ভালো ছিল, মানে মিটের কোয়ালিটি খুব ভালো ছিল আর পয়সাও খুব কমে পেয়েছিলাম। দুটো মানে অফারে বোধহয় এটা 190 করে দেখাচ্ছিল 250 গ্রাম করে, কিন্তু এটা দুটো মিলিয়ে আমি 200 কত টাকা দিয়েছি আর কি, 229 টাকা না 220 টাকা দিতে হয়েছিল, এক্স্যাক্টলি পয়সাটা মনে নেই। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি, চলছে ভালো মন্দ মিশিয়ে। পায়ের ব্যথাটা এখনো পর্যন্ত পুরোপুরি যায়নি আর কি। তো চলো আজ এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এই মাত্র জাস্ট রিমা বেরোলো খেয়ে। রিমা আজকে খেয়েছে, ওরা আজকে একটা প্রোগ্রাম আছে, যেহেতু নাতনি খাবে তাই আমার মাও একদম দেখো ঘর ভর্তি করে রান্না করেছে। দেখো মা এত কিছু রান্না করেছে। প্রথমেই তো এটা হচ্ছে ভাত, রিমা ওইটুকুনি ভাতই খেয়েছে, এক্স্যাক্টলি ওইটুকুনি ভাতই খেয়েছে আর কি। আচ্ছা, এখানে আছে তোমার চিকেন এখনও খায়নি, যেটা দিয়ে দেওয়া হবে বোনকে, ওবেলা ও বাড়িতে খেয়ে নেবে আর কি, মানে ওবেলা খাবে। এটা হচ্ছে মেটে চচ্চড়ি, হ্যাঁ যে মেটেটা দেখালাম জেপ্টো থেকে আনা হয়েছিল সেই মেটে চচ্চড়ি। এখানে আছে তোমার বিউলির ডাল, বেশ পাতলা পাতলা করে বিউলির ডাল। আচ্ছা, এটা আছে হচ্ছে তোমার ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা। এটা হচ্ছে তোমার ঝিঙে আলু পোস্ত অ্যান্ড এটা হচ্ছে তোমার ট্যাংরা মাছ পেঁয়াজকালি আলু দিয়ে গা মাখা মাখা করে তরকারি একটা। আর এখানে আছে চাটনি হয়েছিল, তার একটুখানি চাটনি পড়ে আছে। আর এখানে মা যেটা বানিয়েছে সেটা হচ্ছে কদবেল মাখা। কে কে কদবেল মাখা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি কদবেল ভীষণ ভালোবাসি। এখন দেখো আমার জাস্ট মুখে জল এসে গেছে আর কি কদবেল মাখার নাম শুনে। তো চলো এবার আমি এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। আমি একটু বেরোবো মানে হচ্ছে আমার সেই কুরিয়ার দেওয়া বাকি আছে কিছু। আগের দিন তো কুরিয়ার বন্ধ দেখতে পেলে, তো সেটা আমার গুরুমায়ের সাথে দেখা করতে। তো সবার আগে তো দেখাই, বৌদি দিয়েছে এই লাইটটা দিওয়ালি উপলক্ষে। এই যে এটা, যেটা অমরজিৎকে ডেকেও ছিলাম, কারণ এই লাইটটা আছে ওই যে রিমার বার্থডেতে কিনলাম, ওটা যদি ইউটিলাইজ করা যায় তো লাইট ফাইট কিছু লাগানোর আছে। ভি প্লান্টের তো জানো সবসময় অফার কিছু না কিছু আমি পেতেই থাকি, যেহেতু বন্ড রিপেয়ার। এবার একটা অন্য ধরনের কন্ডিশনার কিনেছি, মানে যেটা প্রতি ইয়েতে করি সেটা নিয়ে নিই। এটা বন্ড রিপেয়ার কন্ডিশনার, রিপেয়ার অ্যান্ড স্ট্রেংথ। আমার চুল তো ঝরছে আর তার সাথে সাথে শক্তপোক্ত ব্যাপারটাও চলে গেছে, তো সেই জন্য এবার একটা অন্য নতুন কিনলাম। এটা এটা কিন্তু সিরাম ক্রিম আছে, এটার অ্যাপ্লাই করার একটা প্রসেস আছে। তো সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, যেরকম ভাবে বলেছি আর কি। যখন এটা ব্যবহার করবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা যদি তোমরা ব্যবহার করে থাকো অবশ্যই আমায় রিভিউ দিও, আমি কিন্তু জানতে চাই। আর এই পার্সেলটা এসছে ফ্লিপকার্ট থেকে, এটা আমি দেখেই বুঝে গেছি কি পার্সেল। আর করতে গিয়ে লিটারালি আমি যুদ্ধ করছি। এই টাম্বলার আমার 12 আওয়ার্স কোল্ডও রাখবে হটও রাখবে, 8 ঘন্টা, ঠিক আছে। কেমন লাগলো জানিও। খুব সুন্দর ভালো অফারে পেয়েছি, মানে কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি নিতে চাও বলো, খুব খুব কম মানে খুব সস্তায় পেয়েছি আর কি। তো যদি নিতে চাও অবশ্যই জানিও। আর কোয়ালিটি ওয়াইজ টু গুড, মানে টু গুড। স্নান কমপ্লিট, গুরুমাকে ফোন করেছি, বললো তো যে হ্যাঁ আছে 7টা পর্যন্ত থাকবে। আর আমি এবারে চিকেন বা মাটন কিছু এখন খাবো কিনা জানি না, আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছি, আলু পোস্ত আর ভেন্ডি তো নেবই, আর এবার নিয়ে নেবো হচ্ছে একটু বিউলির ডাল। এটা টেস্ট করেছিলাম মা যখন রান্না করেছে, কারণ ওই কি বলে পাউরুটি দিয়ে খেয়েছি একটু। তো খুবই কে কে ভালোবাসো বিউলির ডাল আলু পোস্ত। আগে তো একটা টাইম ছিল এরকম পাতলা করে বিউলির ডাল আর আলু পোস্ত, মানে দেখো আমার জাস্ট জিভে জল এসে গেছে, মানে এখন এটা মাখতে মাখতে আমার জিভে জল চলে এসছে। খেয়ে দেখি। আই লাভ ইট। বেরিয়ে পড়েছে, এখন বাজে 3:17, মানে 3:20 দিয়ে একবার গুরুমার বাড়ি হয়ে একদম ফিরবো। সন্ধ্যেবেলা আজকে আবার বোন আসবে বললো, মানে কুকুর আঁকার ক্লাস আছে, আঁকার ক্লাসের পর খেলা থাকলে আসতো না, কিন্তু ওর আজকে খেলা নেই, তো আসবে 7টার সময়। তো 6টা 6:30 মধ্যে ফিরে আসবো। ওইখানে আমি কুরিয়ার দিই হয়ে গেছে, এবার টোটোর অপেক্ষা করছি। ওই একদম মায়ের ওখানে যদি পাই টোটো একবারে, নাহলে
ব্রেক করে যেতে হবে, দেখা যাক। এখন 5টা 40। হ্যাঁ, আমি জাস্ট বাড়ি ঢুকলাম। আজকে রিক্সা থেকে একটু আগেই নেমে পড়েছিলাম, কারণ এগুলো কেনার ছিল। এগুলো প্লেস করব, প্লেস করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। এই অনেক দিন ধরে ফ্লাওয়ার নেবো ভাবছি। এই যে কি ভালো লাগছে না, আমার ফুল ভীষণ ভালো লাগে। যদিও ডেলি বেসিসে তো আনা হয় না। এটার একটা স্টিক নিয়েছি আর এটার একটা স্টিক নিই। এটা কি বলে বলো তো? এটা একটু জানিয়ে তো, এটা কি বলে আমি বলতে পারবো না। এটা তো চন্দ্রমল্লিকা। এটা একটা স্টিক নিয়েছি। এটা এটা তোমার পার্পল কালার, কিন্তু আমার মনে হলো সাদাটাই ভালো। কেমন লাগছে জানিয়ে তো সাদাটা। সুন্দর লাগছে, এগুলো ফুটবে এখনো। আর এই যে কি সুন্দর লাগছে না এটা। এটা মিষ্টু বানিয়ে দিয়েছিল, তবে এটা রং উঠছে, ভালো লাগছে। আর এই দেখো, এটাও সুন্দর লাগছে দেখতে, এই ভাসটা। এখানেও চন্দ্রমল্লিকা দুটো দিয়েছি, এই যে। চলো এবারে একটুখানি শোবো। হ্যাঁ, 5:30 পৌনে 6টা বাজে। একটু অন্তত আধ ঘন্টা, বোন আসবে 7টায়, একটু শোবো। জামাটা আর ছাড়ছি না, কারণ একবার একটু বেরোনোরও আছে। আমার এই রূপোর লক্ষ্মী গণেশটা, এটা একটু পালিশ করাবার আছে। জানি না এখন কেউ করে দেবে কি না, বাট একবার গিয়ে জিজ্ঞাসা করতে হবে। এটা একটু পালিশ করাবো। গুড ইভিনিং। ইভিনিং নয়, এখন 8টা 10 বাজে। আমি তো এসে তো দেখলে সমস্ত কিছু অর্গানাইজ করে, তারপরে বোনেরা এসেছিল, বোনেদেরকে সমস্ত যা যা ওদের নেবার ছিল একটুখানি বসে টসে ওরা চলে গেছে। আমি এতক্ষণ তো শুয়েই ছিলাম। এখানটা বারবার চোখ চলে যাচ্ছে আমার, কি ভালো লাগছে দেখো, বারবার চোখ চলে যাচ্ছে আমার। এবারে মানে আজকেই হয়তো অমর জেঠুর আসার কথা ছিল, এলে একটু লাগিয়ে দিলে ভালো হতো। আজ থেকেই জ্বলতো। ঠিক আছে, কোই বাত নেই, কাল থেকে আসবে। কালকে আসবে আর কি, কালকে লাগাবে। মনে হচ্ছে মা এসে গেল। আসলে আমি ভাবছিলাম যে কখন মা আসবে আর আমি একটু চা খাবো। সম্ভবত মনে হচ্ছে আমার বাইরের গেটের আওয়াজ হচ্ছে। এই দেখো, আমি ঠিকঠাকই ধরেছি। চলো এবার একটুখানি চা করি। আমি তখন থেকে ভাবছি, কারণ আমি একটু দুধ চা খাবো। এবার দুধ চা খাবারে কি হয়েছে, বাটিটা মা আমাদের একটা চায়ের আর একটা সসপ্যান ছিল না, ওই ননস্টিকের একটা ছিল না, কি হবে এই একটা বাটির জন্য আমি চা খেতে পারি না। মানে আমি ভাবি যে তোমার চাটা যদি করে রাখি আগে, ঠান্ডা হয়ে যাবে তো। চলো একটু চা বানাই, মায়ের চাটাও বানাই আর আমি একটু দুধ চা খাই। মা আসার পর চা খাওয়াটা তো হয়ে গেল, মা তো চলে গেছে মায়ের ঘরে একটু রেস্ট নিতে। আর এই দুটো অর্গানাইজার দেখো, রিমার এবছর যে নাচের প্রোগ্রাম হলো না, এখানে মানে ওদের নাচের স্কুল থেকে আর কি এটা কয়েকটা মায়েদেরকে এরকম গিফট দেওয়া হয়েছিল, এই স্টোরেজটা। এই বক্সটা এই দুটো একসাথে প্রথম দিন থেকে আসা থেকেই ছিল। আসলে এই বাড়িটাতে আমি খুব একটা বেশি কিছু কাজ করিনি জানো তো, মানে যবে থেকে এসছি তবে থেকে তো কোনো না কোনো অসুস্থতা, পড়ে গেলাম দুবার, মানে কিছু না কিছু হয়েছে আর কি। তো এখানে এসে সেই অর্থে যে বাড়িটার ওপর নজর দেওয়া বা কোথাও কোনো কর্নারকে গোছানো বা কিছু, এখন একটু 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 করে এই গোছগাছ স্টার্ট করেছি। কারণ এখন ভালো লাগছে জানো তো, এখন সব জায়গায় যখন নিজে হাতে করে গোছাচ্ছি, ঝুল ঝাড়া, এক এক করে পরিষ্কার করা, তোমরা তো দেখেইছো সোফাটা কদিন আগে সারানো হলো। তো এখন এই টুকটাক করে কাজ করছি, এখন তবু ভালো লাগছে। তো এই টেবিলটাকে সুন্দর করে মুছে নিলাম। এগুলো মাঝে মধ্যে যদি এক একটা কর্নার করে ধরা যায় না, মানে ধরো রোজ করতে লাগে না, যদি মাঝে মধ্যে ধরো আজকে আমি এই জায়গাটা পরিষ্কার করছি, কালকে আবার পাশের জায়গাটা পরিষ্কার করব, যদি এইভাবে তোমরা পরিষ্কার করো তাহলে ঘরের সমস্ত কর্নারগুলোই খুব ভালো থাকে। আর দেখো খুব একটা বেশি সময় লাগলো না। ওই বড় বক্সটা তো অন্য কোনো কাজে লাগাবো, সেটা অবশ্যই তোমাদের সাথে আবার পরে শেয়ার করব সেটা কোন কাজে লাগালাম। এখান থেকে দুটো বক্স বেরোলো। ছোটো বক্সটা ওখানে আমার ওষুধপত্র, যা যা আমি ওষুধ মেডিসিনস নিই, প্লাস জলের বোতল টোতলগুলো রাখা, সমস্ত কিছুকে শেয়ার করলাম। আর এটা দেখো, এটা তো প্রথম থেকে আমি যে 20 লিটারের করে জলের যে বোতল নিতাম সেই জারটা থাকতো। এটা বোধহয় মিশো থেকে না কোথা থেকে কিনেছিলাম। খুব খুব হার্ডি, খুব শক্তপোক্ত এই জিনিসটা এসেছিলো। এটা এত বছর ইউজ করলাম, এত ভালো লাগছে যে কী বলবো। আর এই কাঁচের যে জারটা আছে না, এবার থেকে ঠিক করেছি সন্ধ্যের পর যখন আমি ওখানে বসে টিভি দেখি, তখন এই কাঁচের জারটায় করে জল খাবো। যদি ইউজ হয়, জিনিসগুলো ধুলোও পড়ে না আর ভালো
ভালোও থাকে আর কি। আর এই ফুলগুলো কি ভালো লাগছে দেখো, যেটা বাইরে দিয়েছিলাম সেটাকে এখানে দিয়েছি। কীরম লাগছে এই জায়গাটা, কীরম সাজানোটা হয়েছে অবশ্যই তোমরা জানিও। আমার তো বেশ ভালো লাগছে। এরকম গোছগাছ করলে কিন্তু দেখতে মাঝে মধ্যে ভালোও লাগে আর মনটাও ভালো লাগে। যাই হোক, আমার গোছগাছ হয়ে গেছে। পর এদিক ওদিক সব জিনিসগুলো রেখে মা কিন্তু এখনও ঘুমোচ্ছিল। তা আমি এখানে বসে আগে একটু শান্তি করে জল খেলাম। এত কাজ করার পর জল পিপাসা পেয়ে গেছিলো। ওই জায়গাটা ঝাঁটও দিয়ে দিয়েছিলাম। কীরম লাগলো এই কর্নারটা আমাকে অবশ্যই জানিও। এই জায়গাটাতে না সন্ধ্যের পর থেকে ম্যাক্সিমাম টাইমটা আমার কাটে। টিভি দেখি এখানেই অনেক রাত অবধি বসে থাকি। ঘড়িতে অলরেডি 11:30 বাজে। এবার খেতে বসবো। খাবো বলতে আমি একটু ভাতই খাবো, মা রুটি খাবে, মায়ের রুটি আছে। আর আমি ভাত খাবো। ভাত ওই একটুখানি মেটে কষা নেবো। আর মানে আমি তো মেটে কষা বা চিকেন কিছুই তখন একটু মুড়ি দিয়ে শুধু মাংসের ঝোল আলু দিয়ে খেয়েছিলাম, খিদে পেয়েছিল বলে। এখন আমি একটুখানি ভাত খাবো, তার সাথে একটু মেটে কষা আর একটু পেঁয়াজ কলি আলু নিয়ে নেবো, হয়ে যাবে। এই যে আমি একটু ভাত নিয়ে নিয়েছি। এখানে একটা ওই ট্যাংরা মাছ ওই পেঁয়াজ কলি দিয়ে আর এখানে অল্প একটুখানি মেটে কষা। আমার খাওয়া দাওয়া তো হয়ে গেল। এবারে পায়ে বরফ দেবার পালা। পায়ের অবস্থা খুব একটা ভালো নেই। বসে বসে দেখি। সবকিছু হয়ে গেছে। পায়ে ঠান্ডা গরম সব দেওয়া কমপ্লিট, মুভ লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে গরম শেক সবকিছু হয়ে গেছে। শোবো, বাট এখনো অবধি আমার কাজ শেষ হয়নি, কারণ আমার এখনো হিলিং বাকি আছে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। খুবও পাচ্ছে একটু একটু। বরফটা আবার বসিয়ে দেবো, মানে এই যে এটা আবার কি বসিয়ে কাজ কমপ্লিট হবে মোটামুটি। এরপর আমি হিলিং এর কাজ স্টার্ট করব। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।